হাই রে সুঙ্গা কাছাড়ের মানুষ তো সুঙ্গা খাওয়াত গরম আল্লাহ মা করো। আরে বাবা তুমি খাও না সুঙ্গা, তোমার খাও না করে নি আরেকজনটে জুলুম করে ওখানে বুড়া বেটারে ফার্স্ট ফুড়ি বিয়া দিয়া ফুড়ি জন্ম দিয়া অপরাধ করলো নি। আমার ভাই এখন বুজুর্গ দুঃখ লাগে আফসোস লাগে। আপনারা হইয়ার ও 2-3 দিন আগর কথা আমি একবার ধুতলো না, আমার হইয়ার না বিচারা দামান বেটা ওলা গরম হয়েছে বেডি দিয়া কয় কিতায় আশ্বাসন সারা সুঙ্গা সঙ্গা শেষ হয়ে গেল আনা নেবা তোর কোন দিন আইতো বেটিয়ে করিয়ে রে হনো। আমার বাবা বুড়া মানুষ ছোটো ছোটো বাই দুপুর রুজি রোজগার নাই, একটা লাইন করে দিবা পয়সা করে তোলা লাইন করে লাইন আর লাইন করার অমুক করার তমুক করা এটা মারা ফিটির সামলার হইতো না, সময় মতো হাজির করো। আমি যেতাম কি বেঙ্গলুর যাইতাম গরম গরম আনাইলাও। আমার ভাই হল আমার বুজুর্গ হল বুধবার আনি কি যা জুলুম অত্যাচার সুঙ্গা কি সারা দিন ফুড়িয়া খাও সারা রাত খাও কোনো নিষিদ্ধ নাই, হালাল খানি খাইতে পারো, কিন্তু এইটা খাইতে গিয়া আরেকজনকে জুলুম অত্যাচার করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল তুমি যে আনিয়া সিন্নিলাখান বাটিয়া হবাড়ি লইয়া মুসমুরাইয়া মুসরতাও দিয়ে খারায় দামান বেটা ইয়াদ রাখিও ও যে হরে যদি আমার ভাই হলে মশা দিতে গিয়া মাটি বেচা লাগে, সুদির যাওয়া লাগে, গরু বেচা লাগে, ঋণ করা লাগে, খামরে পয়সা লওয়া লাগে, এই ধরনের কোনো কাণ্ড করিয়া গরিব বেটা আনিয়া দিছে 7,000 টাকা খরচিয়া 2 ফুড়িরে মশা। আল্লাহর বন্দা রাত্রে যে সময় ঘুমাইব যত সময় এশার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা উঠিব ঘুমাইতো না 7,000 টাকা ঋণের কথা মনে উঠিব। দাও দাও করে ভিতরে আগুন জ্বলিব, আল্লাহর দরবার হইব আল্লাহ আয় আল্লাহ ফুড়িন দিলাই না গজব দিলাই ফুড়িন ভাইয়া আল্লাহ 7,000 টাকা ঋণ হইয়া এই মাসের ভিতরে মারার কথা, কিন্তু মারার কোনো ব্যবস্থা নাই রে আল্লাহ। আল্লাহ জেলা আমারে দুঃখা দিল, জেলা কষ্ট দিল, জুলুম করলো, আল্লাহ তুমি ইনসাফের বিচার খান্তা করিও। বাবা দামান বেটা মনে রাইকো হাসরের ময়দান ফিটির চামড়া রইতো নাই, তেল লাগাই দেওয়া লাগবো, ফিটির চামড়া রইতো না। আমার ভাই হল বুজুর্গ হল তা লাগিয়া আমি খালকুরে খোয়াজও হয়েছি যে দয়া করি আস্তে আস্তে বরাক্তনে এই প্রভাবটা উঠাও, এইটা উঠাইবার খুব জরুরি। আমরা হুজাই অঞ্চল হইতা নাই, ও তিরফুরাত গিয়া হইতা নাই, করিমগঞ্জ গিয়া হইতা নাই, খালি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আমার ভাই হল কিতা যে মজা পায় বাসর ভিতরে চাউল বরিয়া আর ফুড়িয়া গরুর মাংস কতখান দিয়ে আর ফুড়ির বাড়ি সাজাই দিলেইল। ও আমার ভাই হল আর বুজুর্গ হেও খড্ডা রাইকর সাঙ্গলাখান বসে খাইতো। আমার ভাই হল বুজুর্গ এটা কিন না, আর এটার থেকে আমরা সতর্ক থাকা, এটা থেকে আমরা বিরত থাকার দরকার, আস্তে আস্তে সজাগতা হওয়ার দরকার। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমরা খালি ধৈর্য রাখতে রাখতে দাম দে হৌরাইতে আর বড় আলাইন দেখা ধৈর্য রাখতে 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 ফিট গিয়া বেরো লাই গেছে গিয়া এক ফিট সবর গেছে ধৈর্যর একটা সীমা আছে, ধৈর্যর একটা সবর ইতমিনের একটা সীমা আছে। ফিট সবর গেছে গিয়া কয় স্যার হুজুর আমার আপনি মুরিদ বানাই নাও। ফির সাহেব কইলা দূর বেড়া সাফরে মুরিদ বানাইনি, কইলে বানাই লাগবা। ও ফির সাহেব কইলা মুরিদ বানাইমু বটে, কিন্তু আমার একটা কথা মানা লাগবে। কথা কিতা বলে কোনোদিন মানুষের কামড়াইতে পারতে নাই, মানবে নি? হয় মানমু স্যার, হুজুর মানছি ইনশাআল্লাহ। ও তাই মুরিদ বানাই বলে যা, কোনোদিন মানুষ কামড়াইছে না। ও তো হুজুরের কাছে মুরিদ দিয়া গেছে গিয়া, ও তো তার আলির বেটো লম্বা ইয়া হুজুর হিসেব আপনার আগন মাসের দিন ও আনামাতিয়া কোনো মানুষের লোকের রফজফ করে না, খামড়া খামড়ি নাই। এগে দান দুন খাটিছে, খাটিয়া আমার ভাই হল বুজুর্গ হল সুন্দর করিয়া মুঠ বান্ধিত, রশি টুকাই পায় না। ও সাহকও মন করছে রশি, বুঝছো নি মা বরাল দিছে দিয়াও তো বান্ধিছে তোমার মুঠ, সাফর গর্দনা গার্দনা এটা খসকাই দিয়েছে। ও যে ফির সাফর মুড়িদ খামড়াইতো না, সাফিয়া লড়ে না। ও লইয়া গেছে বাড়ি ফিরো নিয়া তোমার খুলছে মুটা খুলছে, খুলিয়া তো ফেলাইছে দড়ি মন করে ইটা মারিয়া সাফ গাড় মুসকি গেছে গিয়া। কোনো বাকির ফিরত দাঁড়াইয়া কয় হুজুর কিতা মুরিদ বনলাম আপনার কাছে মুরিদ বনিয়া এখন আমার গর্দনা নাই, গাড়ুর মুস্কাই দিয়েছে। উম্মতে বুঝো নি মোহাম্মদর উম্মতে আল্লাহর বন্দা গাড়ুর মুস্কাই লইছেন একেবারে, মুরাই লইছেন একেবারে। ও ফির সাহেব কইলা কিতা হয়েছে, বিষয় কিতা হয়েছে, মুস্কি গেছে বলে। ও বলা আমার দি বরাল বান্ধি দিয়েছে। ও ফির সাহেব কইলা বেকুফ শালা সাপ, অত বেকুফ খানে বেটা, তোরে আমি কইছি খামড়াইতে না, ইকান তো ঠিক আছে খামড়াইতে না, খামড়ানি বালা নাই। তোরা তো আমি ও জেলা ফুস করে উঠতে এখানে না করছি। হ্যাঁ যখন ওকে তোরা দশে তখন তুই এলা ফুস করে উঠলে না, কেন তার 14 গুছি দৌড়াইলো অনেক। হ্যাঁ তোর ইকান তো না করছি না, তোলা ফুস করে উঠতে। ওখানে আমার ভাই হল বুজুর সাফে কইল ও হ আচ্ছা ও এখন বুঝছি আমি মুরিদর কিছু লাইন। এখন আমার ভাই হল আমার বুজুর্গ চিন্তা করার দরকার যে আমরা ওলা বেরোর মধ্যে নিয়ে আজানি হয়েছে, ওলা সীমার মধ্যে নিয়ে আজানি হয়েছে। আমার ভাই হল বরাল বান্ধি লাইতরা দাম দাইতে
হৌরাইন ধরে বুঝছো নি বরাল বান্ধি লাইতরা ওটা লাগে হৌরাইন কিছু জাগো ফুস করে উঠো তখন দামদর বাচ্চা কিছু শিয়ান হইব মশা খাওয়া ছাড়বো আর নাইলে জাগা লাগাইয়া ছাড়বো আল্লাহ হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন যাই হোক সিনিয়ে সানিয়ে চিত্রাই দিছিল আমার মিজাজ এখন আমি মেইন মাতো আসলাম মাতটা মাতিলেই আপনারা লাগে এবলা রাইত হয়ে গেছে বেশি আর খার সংক্ষেপে 2-4 খান মাত মাতিলেই আর ওয়াজ একেবারে অন্য শেষ করে দিব মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল মাত ওখান হইল সর্বপ্রথম যে ফির সাবর মিজাজ গরম যে ফির সাবর কিতা গরম মিজাজ গরম টেঙ্গা মিজাজ বদ মিজাজ এই ফির সাবর মুরিদাইন বেশি অন্য চাই এ ফির সাহ কিয়ামত পর্যন্ত থাকতে পারেন মাইসানপুর কিন্তু মুরিদ বানাইতে পারতো না পারবেন মিজাজ বালা না টেঙ্গা মিজাজ বদ মিজাজ আর যে সুরর খানি বেমার আর এই সুরও জীবনের মধ্যে আপনার চুরির মধ্যে সফল নাই চুরি করাত গেলেও ধরা পড়বেন না পড়তো না ওটার লাগে খানি বেমার তাকে যদি দয়া করে গলা দি করিও না শান্ত করে দিবা তো ওইল কথা খাসি বেমারি সুর সফল নাই আর বদমিজাদি ফিরাকি সফল নাই এর দ্বারা দিয়া মানুষের ইসলামের মধ্যে আনা বড় কঠিন হয় মানুষের ইসলামের দিকে আহ্বান করতে ডাকতে যত মিথ্যা মিজাজ হইব যত ভদ্রতা সভ্যতা নম্রতা সৌন্দর্যতার ভিতরে যত বেশি টাকা হইব অত মানুষ ইসলামের ভিতরে বেশি ঢুকিয়া পড়ব সুবহানাল্লাহ বদ মিজাজি গরম মিজাজি আমার ভাই হল বুজুর্গ হল সেটা দিয়ে ইসলামের মধ্যে মানুষের আকর্ষণ করা যায় না বরং ইসলাম থেকে মানুষ দূরে সরিয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে বড় আলিম বড় ফির আল্লাহ রসুল থাকি বড় মানুষ আল্লাহ বাদে পৃথিবীর জমিনে রাখবে আসলান ওনারা পৌঁছায় আসলান নাই নবীজির মিজাজ ঠান্ডা আসিল না গরম ঠান্ডা ইসলামর কিছু বিধান আছে ঠান্ডার জায়গার ঠান্ডা গরমের জায়গার গরম সুবহানাল্লাহ হোক নবীজিও গরমও আসলা নরমও আসলা হোক সুবহানাল্লাহ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একেবারে সামনে দূরে নাই সাহাবাই লিয়া নবীজিয়ে বয়ান খতরা এক ইহুদির বাচ্চা ঢুকিয়া আল্লাহর ঘরের মধ্যে পেশাব করে দিছে হোকা নাউজুবিল্লাহ যেমনে পেশাব করছে সাহাবাই কেরাম হলে দেখছেন মিজাজ গরম হয়ে গেছে গরম হইবার কথা নাই হইনচাই আপনারা ওনার সারায় চিন্তায় ফিন্দ্রায় ও মহল্লার ও গাঁর এক মাসে যখন মসজিদে পেশাব করে দেয় আপনারা কিতা করবা ছাড়ি দিবেন মোটামুটি একটা করিয়া চলবা নাই তারে আচ্ছা কিতা করবা আপনারা মোর দিকে বুঝি লাইছি মোটামুটি তানে এক বাজু করে চলবাই ওলা গরম হয়েছে সাহাবি নবী গো অর্ডার দেও রাখতাম না মালাউনের বাচ্চার খমর ভাঙ্গি লিতাম আল্লাহ রসুলে ফরমাই সাহাবাই কারাম ধৈর্য রাখো সবর করো ইতমিনান দেখো শান্তি দেখো বাবা বদ মিজাজি গরম হইলে ইসলাম টিকতো না রে ভাই নবীজি ডাক দিয়া ফরমাই ইহুদি বাইরে তুমি জায়গার মধ্যে খেনে পেশাব করলাই এই গরি কান তুমি চিননি কান জাননি কান বুঝনি ইহুদির বাচ্চা হয় না গো এই গর সম্পর্কে আমার জানা নাই বুঝাও নাই নবীজি ফরমাই ত্রাই কান হইল আমরা ইবাদতের জায়গা ইনো আমরা মাবুদরে সজদা করি ইনো আমরা আল্লাহরে ডাকি ইনো আমরা নামাজ রোজারে আদায় করি বাবা তুমি এই জায়গার মধ্যে পেশাব করার কারণে আমরা মনের মধ্যে কলিজার মধ্যে বড় দুঃখ লাগছে বাবা বাইরে তোমার তানো এখন মন্দির আছে নানি গির্জাঘর ইহুদিও কয় হুজুর আছে আল্লাহ রসুলে ফরমান যদি ইনো গিয়া কোন মুমিন মুসলমান হলে পেশাব করেন তোমার তার মনের মধ্যে দুঃখ লাগবে না ভালো লাগবে ইহুদিও কয় খারাপ লাগবো নবীজি কইন বাবা রে যার কারণে আমরা মনের মধ্যে বড় বেদনা চোট লাগলো এইসব কাণ্ড তুমি করিও না রে বাবা সাহাবাই কেরাম হলে কইন নবী এরে বুঝাইবার সময় নাই গো নবীজি কি কাণ্ড করিয়া ফেলাইল নবীজি এরে দড়ি লাইতাম শোনান নবীজি ফরমাইন তারে আনলোড করতে দেও পেশাবর মাঝখানত দমক দিও না পেশাব বন্ধ হয়ে গেলে বেমারি হইব যার কারণে তারে তোমরা আনলোড করতে দেও তারে তোমরা হাঁকাইও না দমকাইও না
নবীজি যে সময় তারা এইগুলা জিনিসের সুন্দর করে বুঝাইয়া দিলাম, দেবার সঙ্গে সঙ্গে আমার ভাই হল আল্লাহর বান্দায় কয়, নবীজি আমি শুনতে পারছি আপনি মক্কার রাষ্ট্রপতি গো নবী। নবীজি কয়, নয় আমি মক্কার রাষ্ট্রপতি। এহুদিও কয়, নবী আমি যে কাণ্ড করলাম এই কাণ্ডই আমার গলা অত সময় শিরচ্ছেদ করিয়া জমিনে ফেলাইবার কথা গো নবী, কারণ আপনি হইলেন মক্কার রাষ্ট্রপতি, আপনার হুকুমে মক্কা চলে গো নবী। আর আপনার ভাষা ব্যবহার আর আখলাক আর চরিত্র অত সুন্দর নবী গো, আমি কল্পনার বাইরে গেলাম যে মক্কার রাষ্ট্রপতির ভাষা অত সুন্দর, অথচ তার সামনে তান আল্লাহর ঘরে আমি পেশাব করলাম, এর বাদে আমার অত সহি সমুজ দিয়া বুঝাইতরা। আমি আর দেরি করলাম না গো নবী, আমি আর ইহুদি রইতাম নাই, আমি আর বেদিন রইতাম নাই। অত সুন্দর নবীর ভাষা শুনে আমার মন পাগল হয়ে গেছে। নবী গো আমি দেরি করলাম না, অতি তাড়াতাড়ি আমার কলিমা পড়াই মুসলমান বানাইয়া দিলাও। সোনার নবী যে ফরমাইছেন, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল নবীজির ভাষা ব্যবহার আর আখলাক আর চরিত্র দেখিয়া আরবর বেদিন হল যাকে যাকে মুসলমান হইয়া ইসলাম কবুল করিয়া আমার ভাই নবীজির আদর্শমান হইয়া হাদিস কুরআনের উপরে আমল করিয়া এই দুনিয়ার জমিনের জন্য তোর টিকেট লইয়া দুনিয়ার জমিন ছাড়ছেন। আর আল্লাহ কইতে বাধ্য হইছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযুআন, এরার উপরে আমি রাজি, তারা কইছেন আমরাও রাজি। নবীজি ফরমাইছেন সব বিনা হিসাবে জান্নাতি। কোকা সুবহানাল্লাহ। ও কারণে কইতাম চাই ভাষা ব্যবহার আখলাক আর চরিত্র আমরা কিতা হইতো ভালো হইতো না ইনশাআল্লাহ ভালো হইতো। আমার ভাই হল আমার বুজুর্গ হল কি ধরনের ভালো হইতো, সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে ফরমাইছেন, এটা অন্য কোন নবী হলরে আল্লাহ নবী হলর উম্মতরে আল্লাহ দান করছে না, কেবলমাত্র আমরা দিছে রে ভাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ভাই আল্লাহ ফরমায় পৃথিবীর জমিনও ও মানুষটা সব তনে ভালো, ও মানুষটা সব তনে জ্ঞানী, সব তনে ভালো যে মানুষে বুড়াই খামর মধ্যে নিষিদ্ধ দিব আর বালা খামর মধ্যে আদেশ করব, হুকুম করব। সুবহানাল্লাহ। যে বাদ খামো নিষেধ দে আর বালা খামো কিতা দে আদেশ করে, ও মানুষটা সব তনে ভালো। জুড়ে হোক সুবহানাল্লাহ। তো এটা কেবলমাত্র আমরা নবীজির উম্মত রে আল্লাহ রব্বুল আলামিনে দান করছেন, বড় নিয়ামত আমরা পাইছি। এখানে লগে দিয়া আমি আপনারা আরেকটা কথা বুঝাইতাম সৈয়াদ, আমরা যদি চকুর সামনে খারাপ কাজ হয় নিষেধ দেই না আর বালা কামর আদেশ দেই না, কেবলমাত্র আমি নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে। আল্লাহর জাতর কসম জন্নত তো দূরের কথা, জন্নতর হাওয়া শৈল্য লাগতো নাই। তার একটা দলিল দিয়া বুঝাই। লূত আলাইহিস সালামের কওম এরা বড় বেখাসলত আছিল, ফোকা নাউজুবিল্লাহ। তো এরার মধ্যে তনে ওলা বাদ খাম এরা করতা আর ইকানার এই সমাজে ওয়াজর মহফিল হইতে নিজের লজ্জা তবু খোয়া লাগে। যেমন একটা ফাটা আর একটা ফাটার উপরে জীবনে উঠে না, একটা মূর্খা আর একটা মূর্খার উপরে উঠে না। তারার ও ধরনের আচার ব্যবহার নেচার আছিল। নাউজুবিল্লাহ হোকা। আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা পানি বালানিটা তোরা বোধাই যে পাশে দেখি তোরা দুরুশরীফ পড়িল, তোরা জিকির দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনারা হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে ওয়াজও ও সলার পার আয়াতুল্লাহ ফিসর বাড়ি ওদের হনো হারি দিছে না মারে, যার কারণে মাথা যান না যে যাই হোক এর বাদে বাঙ্গা গলাই তোলা মাতিলাই আপনারা বুঝুন যদি ইনশাল্লাহ ফায়দা হইব। তো এমনভাবে এরা খারাপ কাম করে আল্লাহ কইলা ও আমার রহমতর ফরিস্তা হল এই লূত আলাইহিস সালামের কওমরে তোমরা জমিন উল্টাইয়া মারো, তোমরা এরারে ধ্বংস করিয়া ফেলাও। আল্লাহ পাক পরবর্তীকার আলমের এক ফরিস্তা নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। এন কইলা রব্বুল আলামিন কওমর মধ্যে তনে সারায় নাফরমানি করছে, গুনাহ করছে, একজন মানুষ আছে গো মাবুদ 30টা বছর তনে আল্লাহ তোমার ইবাদত করে, ও আল্লাহ তোমার গুণগান তাসবিহ তাহলিল করে। আয় আল্লাহ যদি যেভাবে আপনি কইরা মারবার লাগিয়া যদি ইলা মারিলাই এই 20 বছর ইবাদত করনেওয়ালা আবিটাও তো মারা যাইব। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইলো আমার ফরিস্তার দল, যে মানুষটা 20টা বছর তনে আমার ইবাদত করে এই মানুষটার আশেপাশে আরো মানুষ আসেন না বলে আসেন, বলে কেবলমাত্র হে জাহান্নাম তোরে বাঁচত জান্নাতে যাইতো আল্লাহর ভালোবাসা পাইতো। আশপাশের মানুষগুলাই অন্যায় করে, আশপাশের মানুষে গুনার কাজ করে, নিষেধ দিল না, বালা খামর আদেশ দিল না, অসৎ খামর নিষেধ দিল না, কেবলমাত্র হে নিজে বাঁচবার লাগিয়া আল্লাহ বিল্লাহ করে। এই আল্লাহ বিল্লাহ আমার কাছে বিন্দু মাত্র কবুল নাই। তোমরা হেইগুলা কম মারবার আগে সারার ফয়লা 20 বছর তনে যেটা ইবাদত করে তার উপরে আগে তোমরা জুলুম অত্যাচার আরম্ভ করো। সর্বপ্রথম তোমরা তারে দুনিয়ার জমিন তনে মারিয়া ফেলাও। বুঝা গেল এখানে যে কেবলমাত্র আপনি আর আমি যদি ইবাদত করি আল্লাহ বিল্লাহ করি তাসবিহ তাহলিল করি এটা শুদ্ধ নাই। এখান দিয়ে বোঝা গেল ও কথাটা যে আর পরশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন মহল্লাবাসী গাঁও গ্রাম অঞ্চলের প্রতি আমরা কিতা করা লাগবো, সবে আমরা দিনদারি দিনের দাওয়াতর মেহনত করা লাগবো। মানুষের বাদ খামর অসৎ খামর নিষেধ আর সৎ খামর আদেশ আমরা দিতেই লাগবো, এটা আমরা জরুরি। কথা লাগি আমার ভাই হল এটা না দিয়া যদি আমরা মরি যাই বিপদ হইব। ও কারণে কইছিল যে মানুষ মরবার আগে একবার মরিয়া দেখতো আর মরবার আগে সিদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ হোক, মরবার আগে মরিয়া দেখতো আর মরার আগে কিতা হইতো সিধা সিধা, মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা পথ ধরে লইতো। এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা। একটা ব্যাঙ আর আরেকটার নাম হইল গিয়ে আপনার কিতা কয় এটা সাপ, দুইটার বন্ধুত্ব। ব্যাঙ চিকমিকি চিকমিকি বস্তুটা, সাপটা তো বেখাবেকি। আমার ভাই হল আমার বুজুর্গ হল ব্যাঙ্গে একদিন ডাক দিয়া সাপরে কইল বাজান বন্ধুরে জি তুমি যে বেখাবেকি ও টেলাটেলি খমর ঘুরাইয়া খল্লা ঘুরাইয়া ও নেঙ্গুর ঘুরাইয়া চলো, এটা তো আসলে জগত সুন্দর না, সিধা হইয়া চলো না, তো যাবাটাও সহজ হইব, আরাম হইব, দেখতেও ভালো লাগবো। ব্যাঙ্গে কইছে দূর বেটা বেখাবেকি টেকা টেকে এটা হইল কি আমার স্টাইল। আর ব্যাঙ্গে কইল স্টাইল নেই বলে তোমার চলো। ও যে বেখাবেকি ওরা চলে ওটা শিকিলাইছোন আমরা কিছু যুবক ফুয়াইতে বাইক এখানে উঠন যদি এখন জানি ও ভাই মুড়া মারে, সবাই মুড়া মারে, ও মুড়ার ও ভাই করে করে দিয়ে আরো ফুটকি বাজে গিয়ে একলগে ভরিয়া মাথা ও তার সারা খোল্লা সব এক জায়গায় জমা হয়ে যায় গিয়া। বেজান মতরা না মতরা না বেজান মতরা ও তা করে। তো ওলা আটের এই সময় বারিশার সিজন, মালিকে ফেসা বা রুঙ্গা ফাতিয়া তৈছে জমিনের মধ্যে মাছ ঢুকতো। হঠাৎ করিয়া আপনার ও যে ব্যাঙ্গিয়া সাপে যাইতরা ব্যাং টান লাভ মারি মারি সিধা যায় আর হেন যাইতরা আপনার কিতা বেখাবেকি করে স্টাইল করে করে যাইতরা। আখতাও গিয়া মিনিস্টার আপনার মিস্টার শাহাবুদ্দিন সাহেব হামাই গেছেন গিয়া ও রুঙ্গা। মালিক আইসে সামান্য বাদে মাছ তুলতো, আইয়া দেখে বাপরে বাপ শাহাবুদ্দিন তো হামাই গেছেন দৌড়ছে, দরিয়া তুলছে তুলিয়া মারিয়া সিধা করে রাস্তার খাড়িত ফালাইয়া তৈছে। এর বাদে ব্যাং তোরা সরিয়া গেছে সময় মালিক যাবার পরে ব্যাং হয়ে দাঁড়াইয়া কয়ে বন্ধু আমি যে তোমারে কইছিলাম মরার আগে সিধা হইয়া চলো রে ভাই, মরার আগে সিধা হইয়া চললে ঝামেলা হইতো নাই। বাইরে আমার কথাটা মানলায় না, এখন মরিয়ার সিধা হইয়া লাভ নাই রে ভাই।
মরিয়া সিধা হইয়া লাভ নাই, মরার আগে সিধা হইতায়। আর মরার আগে সিধা হইতে গিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা শরীয়তর কিছু বিধানগুলা মানা লাগবো। মানতাম না নি ভাই? ইনশাআল্লাহ শরীয়তর বিধানগুলা আমরা মানা লাগবো। আমরা তো শরীয়তর বিধান গুলা আজকের তারিখও মানতে রাজি নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখন দেখলাম সাইয়া সব জিনিসের ওয়াজ করার দরকার। মদর বিরুদ্ধে, সুদর বিরুদ্ধে, ঘুষর বিরুদ্ধে, মা বাবার নাফরমানির বিরুদ্ধে, আইল টেলার বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে। এর বাদে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একটা কারেন্ট চুরি করিয়া জ্বালাইয়া হারি দিতরা, ইতারও বিরুদ্ধে মাথা লাগে। হ্যাঁ, রাস্তার ঘাটও পাত্তর নিয়ে একটা হারি দিতরা, ও ইতার বিরুদ্ধেও মাতি দেয়। আমার ভাই হল, একটা দোকানও বাকি খাইয়া দোকানদারের পয়সা দেন, এটাও মাতি দেয়। টমটমালা, রিক্সাওয়ালা, ও যে টুকটুকিওয়ালা, যেটা গাড়ির ড্রাইভার, ইতারে অপদস্থ খতরা একটাই, ইতারে মানুষ পাবেন না, ইতার বিরুদ্ধেও পক্ষে বিরুদ্ধে মাতি দেয়, বুঝাই দেয় কোন লাইনে ওয়াজ করতে আলিমুল্লামা খানা লাগি দেন গিয়া। যার কারণে আমি শর্টকাটে আপনারারে কম সময়ের ভিতরে ওখানে বুঝাইতাম চাইমু। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা শরীয়তর বিধান মতে চলতাম, শরীয়তর বিধান মানিয়ে চলতাম। আর ওখান সবসময় খেয়াল রাখতাম যাতে একটা নুকমা আমরা হারাম না খাই। আল্লাহ আমরা কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। হারাম তরে বাঁচতাম। হারাম এক লুকমা যদি খেয়ে খায়, এই মানুষের 40 দিনের ইবাদত কবুল হয় না। এর গতি হারাম তলে বাঁচিতাম। বিচারায় খার আমার ভাই হল, বুজুর্গ হল, শুনছে লম্বা বড় মুস রাখছে, আর মুসর বাউগায় মুখ ঘুরি গেছে গিয়া। ফার্স্ট ব্যাটারি টস দিয়া মারলে আসে না, কান্দে চিনা যায় না। ইলা আসুন না নি একটা কোন চাই। হ্যাঁ, মুসর বাউগা, হায় রে তার মুসর তাউরি। দেখুন তা খাইতে সময় মুস বেটিনটা তুলা মারি দেন তো হে খায়, বুঝতে নিবান। এখন মদও খায়, মদর বোতল হারাইছে, বেটিরে বড় বেটিরে ডাকিয়া কয় তুলা মারি দে, তুলা মারি দিছে, মদ হারাইছে, খার গড়গড়াইয়া। আর একজনে কইল, এই বেটা মদ খাইতে কত কষ্ট করে খারে, কিতা লাগি মুস তুলা মারি। কয়, এই বেটা খাইয়ার একটা কারণ আছে। আলিমুলামায় কইছেন মুসর বিজা পানি খাওয়া হারাম, আর মুস বিজা পানি খাওয়া হারাম, দুধ খাওয়া হারাম। ওটা লাগে আমার কথা হইল মদ খাই খাই, কিন্তু হারাম আর একটা সামিল করবার কাম নাই, বুঝবা নাই মাতিকা। এবার খার কিতা মদ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কোন হালতর মধ্যে গিয়া আমরা স্কুল তারিখে গিয়া সারা পৌঁছিছি, ওটা লাগে বড় আফসোস আর বড় দুঃখ লাগে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে এই ধরনের বেমারি তনে হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আর একবার হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি 15 মিনিট থোড়া বয়ান করিলে আপনার ভূমিকা থোড়া মাতিলাম আর আপনারা বুঝবার লাগে। এখন 15-20টা মিনিট খুব দিয়া নাকি আলে আপনারা শুনবাই বয়ান করিয়াও দোয়া করিলি, মুক্তসর দোয়া শেষ মাত আমার। আর এই বয়ানোর আগে আমার ভাই হল, আমরা শত্রু তনে বাঁচি যাই, শত্রু পর্যন্ত শয়তান তনে আল্লাহর কাছে ফানা চাও। 3 বার আমার লগইয়া পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান মরদুদ তনে তুমি আমরা ফানা দেও, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত মখলুক সৃষ্টি করছে সবে সবর দুশ্মন চিনে, কিন্তু আমরা ইনসান জ্ঞানী গুণী মানুষ ইয়া দুশ্মন চিনি না। মূর্খেও তার দুশ্মন চিনে। বাচ্চালিয়া যখন বার হয়, মূর্খে নতুন বাচ্চালিয়া বার হয়েছে, দেখুন জানি বারণির লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কবুতর 2টা উড়িয়াকে দাঁড়া পড়ছেন, হাড়ি 2টা উড়িয়া দাঁড়া পড়ছেন, 3টা আইসেন। মূর্খিয়ে কেয়ারও করে না, জানে এগুলো আমার দুশ্মন নাই, বাচ্চাইন তোর ক্ষতি হইতো না, আমার কোনো ক্ষতি হইতো না। যেমনি সিল আর খাওয়া দেখে মূর্খে কেক কইয়া ডাক দেন না, দে না, বাচ্চাইন ফট করে বগলো হারাই দেয়। এতে মূর্খে বুঝি লাইছে দুশ্মন আইছে, এখন কেয়ারফুল। তে হাইওয়ানে দুশ্মন চিনে, আমরা মানুষ হইয়া আমরা দুশ্মন চিনলাম না। শয়তানের পরজালো ফড়িয়া আমরা বরবাদ আর ধ্বংস হইয়ার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পরজালো ফড়িয়া আমরা বরবাদ আর ধ্বংস হইয়ার। আল্লাহ শয়তান মর্দুত্বনে আমরা সবরে ফানা দে, হোক আল্লাহুম্মা আমিন, হোক আল্লাহুম্মা আমিন। এখন আপনারা সামনে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করি। এমনি তো আলোচনা করলে আপনারা বোঝা কঠিন হইব, আমি খোয়া তো কঠিন হইব। একটা বিষয়ের উপরে তোলা মাতি, তো আপনারা একটা ধারাবাহিকে শুনতে পারবা। আল্লাহ সবরে শুনিয়া নেক আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস সিরাত গ্রন্থের মধ্যে লেখা আছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একবার আল্লাহর খানায়ে কাবা অর্থাৎ মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামা
সব জায়গার মধ্যে একবার বড় অভাবে দেখা দিছে। মদিনার মধ্যে ওলা অভাবে দেখা দিল, খানি নাই, পানি নাই, আদার নাই, চাউল নাই, ডাইল নাই, সারা ঘরের মধ্যে কহত রে বাবাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি আসমানো চাঁদ দেখলাম একটা, নবীর ঘর খানি নাই। দ্বিতীয় চাঁদ দেখলাম, সোনার নবীর ঘর খানি নাই। 3 নম্বর চাঁদ আয়েশা সিদ্দিকা ফরমাইতরা, সোনার নবীজির ঘর খানি আইছে। হো সুবহানাল্লাহ। অর্থাৎ 2-2.5 মাস সোনার নবীর ঘর খানি নাই। আয়েশা সিদ্দিকা ফরমাইতরা, কিদার জ্বালায় পানির যন্ত্রণায় আর জমিনও টিকা যায় না। ভাই হল আর বুজুর্গ হল বড় অভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তান খাদিম আসলা হযরতে আসলাম, খাদিম আসলা আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর নবীর একজন সাহাবী। এই সাহাবীর বয়স ছিল একেবারে 10 থেকে 12 বছর দে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, চলো বাবা আমরা চলে যাই আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার লক্ত জিগর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হোকা সুবহানাল্লাহ, হোকা সুবহানাল্লাহ। খুব খেয়াল করি, একবার দিশা অন্য বাণী অন্যান্য ফাইতা নাই, বহুত আমলি তোর মাত ফাইবাই। ও সময় আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা মা ফাতিমার দরবার মধ্যে আইসনে হইন, আম্মা জান মা গো দরজা খুলো। নবীজির কলিজা টুকরা নয়নের মুনি ফাতিমায় দরজা খুললা। আল্লাহর রাসূলে ফরমাইলা, মা গো তোমার ঘরে কোনো খানি আসেনি রে মা? মা পেটর কুদা সহ্য করতাম পারি না, খানি থাকলে আমার তোলা দেও চাই। আল্লাহর নবী ফরমাইন, তসলাত খানি থাকলে দেও। মা ফাতিমায় আল্লাহর নবীর বাইসাই রইলা, আর নবী ফাতিমার বাইসাই রইলা। হযরতে ফাতিমা কইন, আব্বু আমি যে আপনার হাতর বাইসাইয়ার, আপনার মুখর বাইসাইয়ার গো আব্বু, আপনি আমার আব্বা যান, আমি সাইয়ার, আপনি খালি হাতে জীবনে আমার বাড়ি আও না, আজকে আপনি খালি হাতে আইসো আব্বা, আমিও তো তোমার অপেক্ষায় আছি রে আব্বা যান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার এর শুরু করছো নি না মাত্রা কি আনামাতি দেও না, এটা কত গুরুত্ব কথা কই, এর থেকে আপনারা বড় লাভবান হইবাই। লাভ তো আপনারা হইব, আমার কি তো হইতো। সিন্নি দিলা হইতা, সিন্নি দিল খুব জলদি দিলা, কয় সিন্নি না হইলে আবার হইতো না। এটা সিন্নি কিতা খাইতা, এরা খাইলে এক জায়গা সুঙ্গার ওয়াজ করিয়া যা বেজ্জত। সুঙ্গার ওয়াজ যদি আমি করিতে আপনারা ডরাই দিবা, খাঁচাড়া তো সুঙ্গা ছড়া হইতো না, হাসাই না মিশা যাক বাইরে মাতিবা খানে খানোর মাত বা দেখানো যাইব। এইটা তো আর হইতো না, ওয়াজ সত্যরঙ্গ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله যারা উপাতা সরা পয়দা তখন রহমত পাইবা বরকত পাইবা কারণ রহমত বরকত পাইবা যারা উপাত আছো বাইরে আছো ঘরের ভিতরে বই গেলে নতবা পাইতাই না বুলাটি মুইয়া বাইরে যাইবা মুরগি যে সময় ডিম পাড়ে দে যেটা ডিম তার ডাকনার তলে তাকে বাচ্চা ফুটে বাচ্চার ইজ্জত বাড়ে সেই বাচ্চা নিয়ে গৃহস্থে আনন্দ করে যেটা ডাকনার বাইরে ডিম থাকে সেটার নাম বুলা এটা ইট্টা মারি এমন জায়গার মধ্যে ফালায় যাতে যে রাস্তাঘাটে দিয়ে মানুষ যায় না এমন একটা লেত্রা জায়গার মধ্যে ফালায় এই বুলা ডিমর ইজ্জত থাকে না যারা মহফিলর ভিতরে বইবা এরা বাচ্চা ফুটিব আদর মান আদরি হইবা কদর হইব সম্মান পাইবা ইজ্জত পাইবা রহমত হইব বরকত হইব হায়াত বাড়িব জ্ঞান বৃদ্ধি হইব আর যারা ডাকনার তলে ফেন্ডলর বার থাকবা বুলা ডিম বাবারে তুমি আইসো বটে কিন্তু এক রাতি সওয়াব তুমি খাওয়াইতে পারলে না কারণ তার দলিল হইল আল্লাহর নবী ইউসুফ নবীর যে সময় তান ফাতান বাইন দেখুয়ার মধ্যে ফালাইলা খাবার সাফড় কুলিয়া লম্বা ঘটনায় বুঝাইবার লাগে হইয়ার যে সময় ইউসুফ নবীজির লুঙ্গি টানাটানি খতরা উলঙ্গ করিলাইতা ইউসুফ নবী হইন মাফ চাই আমি আমারে তোমরা লেন্টা করিও না উলঙ্গ করিয়া তোমরা আমারে কুয়াতে ফালাইও না কারণ কোন নবী হল যত পয়গম্বর হল কেউ কোনো দিন উলঙ্গ হইছেন না লেংটা হইছেন না কোনো ইতিহাস নাই যার কারণে আমার ভাই হল ইউসুফ নবী আলাইহিস সালাম ফরমাইন তোমরা আমারে উলঙ্গ করিও না কুয়ার মধ্যে ফালানি হইছে লম্বা ঘটনা কুয়া তনে তুলিয়া বাইরে মিশরের বাদশা মিশরের বাজার নেবা হইল এই যে বাজার নেবা হইল ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল এই তৎকালীন জবানাত মানুষ বেচা কিনা হইতো সারা এলাকা জুড়িয়া মাইক আসিল না টেলিফোন আসিল না কোনটা নাই এমনি খতায় 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 আওয়াজ দিয়া মাইকিং করে দেব হইল আজকে মিশরের জমিন বাজার ইউসুফ নবী বিক্রি করা হইব রে ভাই মানুষের যেমনে শুনিছেন ইউসুফ খরিদ করবার লাগিয়া লক্ষ লক্ষ মানুষ হলাইয়া বাজারের মধ্যে জমায়েত হইছেন তো ভিড় মানুষের জ্বালায় আমার ভাই বাজারও ফালানি যায় না কারণ নবী ইউসুফ অত সুন্দর অত জ্ঞানী গুণী অত দেখতে মায়া ইউসুফ নবীর মতো সুন্দর পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই হো সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল যে সময় মানুষে বিড়ি করছেন এই তৎকালীন জবানাত বাজারও বেটি না বা নিষিদ্ধ ছিল কোনো বেটিন বাজার হইতে পারতা না নিষিদ্ধ ছিল আইলে ফাইন করা হইতো আজকুর জমিনও আমার ভাই আমরা জবানাত বেটিন বাজার না গেলে দোকানদারে আপনার কাপড় বেচতে পারে না ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল বুঝা গেল এই জবানাত পর্দা নাই হৌ জবানাত পর্দা ছিল বেটিন বাজার জবান নিষেধ কিন্তু ইউসুফ নবী যেদিন বাজারে উঠানি হয়েছে সেই দিন একজন বৃদ্ধ বুড়া বেটি খলই একটা লইছে বেটিয়া তো আর বেটি খলই এত লইয়া আটে না পয়সা লইয়া ইউসুফ নবীর খরিদ করবার লাগি যায় সুবহানাল্লাহ ভাই হল তৎকালীন জবানার মানুষে এই বৃদ্ধ বেটির কইলা চাচি তুমি কই যাও বেটি কয় মিশরের বাজারও আমি যাই বলে তুমি কেনে যাও গো এই বাজারে তুমি কি কারণে যাইতা বেটিন তো নিষিদ্ধ যাবা নাই তুমি কি কারণে যাও তুমি কিতা লাগি যাও জানো নানি বেটিন যাবা নাই বেড়া বেটি কয় আমি ইউসুফ রে খরিদ করবার লাগি যাই হো সুবহানাল্লাহ ও সময় রায় কইলা ও বৃদ্ধ বেটি ইউসুফ রে তুমি খরিদ করতে খলই দিয়া খলইর ভিতরে ইউসুফ রে ঢুকানি যাইবনি পয়সা কত বলে আটে না নি ইউসুফের দাম কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়া মানুষ ইউসুফ রে খরিদ করা সম্ভব না তুমি আটে না পয়সা লইয়া খেনে যারা খলই লিয়া ইউসুফ রে কিনবার লাগিয়া বৃদ্ধ বেটিয়ে ডাক দিয়া কয় আল্লাহর বান্দা
আমি জানি আর আমি নিজে জানি খলই দিয়া ইসুফরে খরিদ করা যাইত নাই, আটেনা দিয়ে করা যাইত নাই, কিন্তু আমি যাই আর একটা কারণে আসল কথাটা তোমরা না হইলে বুঝতাই না। সুবহানাল্লাহ। এরা কইলা কিতা লাগি যাও তাহলে বুঝিয়া খলই লিয়া আটেনা লিয়া যাও, ইকান আবার কিতা। ও সময় তারা কইছিল, বেটিয়া কইলা আমি যাই আর এখন কারণে শুনো হাসরের ময়দানও ইসুফ নবী খরিদ করবা, খে খরিদ করবার লাগিয়া যদি এখন লিশ আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের দরবার যাইব দুনিয়ায় তনে হাসর মাঠো আল্লাহ ডাক দিবা আমার ইসুফরে খরিদ করবার লাগে খে আইসা মায়া করিয়া এরা সব আমার সামনে হাজির হইয়া যাও। আমি তো কিনতাম পারতাম নাই, আমি লইতাম পারতাম নাই, আনতাম পারি না। আমি চাই ও লিস্টর ভিতরি আমি গরিব বেটিটার নাম খান্তা হামাই যাও, কালকে হাসরের ময়দান আল্লাহর সামনে ইসুফ খরিদর নিয়ত করিয়া দে বাহির হইছি, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারব, ইসুফের খাতিরে আল্লাহ যাতে আমার মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কথা লাগে আমার ভাই হল বুজুর্গ হল যারা প্যান্ডেলের ভিতরে হামাইবাই বইবাই, এরা হইবাই লিস্টেড মানুষ, এরা লিস্টেড মানুষ হইবাই, এরার বুঝে রহমত হইব, বরকত হইব। এখন লিস্ট আসলে কিয়া ফরিস্তা হলে আসমান ফাটাইবা, অমুকর ফুয়া অমুক, অমুকর নাতি অমুক, অমুকর বাতিজা অমুক। আল্লাহ নিমাইসানপুর আল্লাহ রব্বুল আলামিন মসজিদ ওয়াজ হইতে আছে, অমুকর ফুয়া অমুক নীরবর সাথে বইয়া তোমার গুণগান, তোমার হইবর গুণগান শুনতে আছে। এই লিস্ট যখন আল্লাহর দরবার হইব হাসরের মাঠও আমার ভাই হল আল্লাহ ডাক দিয়া কইবা, ও আমার বান্দা এমুক মসজিদ ওয়াজ হওয়ার সময় হুজাইতনে যে মৌলবি ওয়াজ বসলো, ও সময় তুমি বাত আসলাই, ও তোমার লিস্ট আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো। সেই দিন বুয়ার কারণে, সেই দিন ধৈর্য ধরার কারণে, দুই চার কথা শিকার কারণে, আমল করার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো। আমি আল্লাহ তোমরা মাফ করে দিলাম, তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ হইতা না বাড়ি দিয়া হইতা।